নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আজকের ভিডিওতে আমরা প্রোটিন এবং ক্যালসিয়ামে ভরপুর টক দইয়ের বেনিফিট সম্বন্ধেই জানব। টক দই এমন একটা ফুড যেটার মধ্যে গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস ভরপুর মাত্রাতে পাওয়া যায়। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। টক দই খুব হেলদি একটি খাবার হলেও অনেকেই এই টক দইকে খেতে চায় না। আজকের ভিডিওতে আমরা জানবো যারা টক দই খায় না তাদের প্রতিদিন টক দই কেন খাওয়া উচিত, টক দইয়ের মধ্যে থাকা কোন নিউট্রিয়েন্টস কি কাজ করে, কারা টক দইকে খাবে না এবং টক দইকে খেলেও কিভাবে খাবে। টক দই নিয়ে পুরো ডিটেলসে জানতে ভিডিওটাকে পুরো দেখো। টক দইয়ে প্রোটিন, ক্যালসিয়াম ছাড়াও ভিটামিন বি2, ভিটামিন বি12, ভিটামিন ডি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রোবায়োটিক যেটা আমাদের অন্ত্রে ব্যাকটেরিয়াকে বাড়াতে সক্ষম, এগুলো ছাড়াও আরও অনেক নিউট্রিয়েন্টস এই টক দইয়ের মধ্যেই পাওয়া যায়। টক দইয়ের উপকারিতা কী? টক দইয়ের মধ্যে প্রোবায়োটিক আছে যা আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে বাড়াতে সক্ষম, যার কারণে অন্ত্র সুস্থ থাকে। আর ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি হলে আমাদের শরীরের ইমিউন সিস্টেমও বৃদ্ধি পায়, যা রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। দইয়ের মধ্যে প্রোটিন, ভিটামিন থাকাতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। তাই যাদের শরীর দুর্বল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, একটুতেই ঠান্ডা লেগে যায়, জ্বর এসে যায় বা শরীর খারাপ হয়, তারা কিন্তু অবশ্যই প্রতিদিন টক দই খেতে পারো। দইয়ের মধ্যে থাকে ল্যাকটোজ, যা খাবারকে হজম করতে খুবই সহায়ক একটি উপাদান। প্রতিদিন দই খেলে পাচনতন্ত্র সঠিকভাবে কাজ করার পাশাপাশি যদি পেট খারাপ হয় তাহলে পেট খারাপের সমস্যাকেও ঠিক করে। তাই যাদের খাবার ঠিক করে ডাইজেস্ট হয় না, যারা অল্প একটু খাবার খেলেই তাদের পেট ভার হয়ে যায়, তাদের পেটে গন্ডগোল হয়, তারা কিন্তু অবশ্যই প্রতিদিন দই খেতে পারো। হার্টকেও সুস্থ রাখতে দইয়ের জুড়ি মেলা ভার। টক দই কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে এবং টক দইয়ের মধ্যে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপকে কমিয়ে শরীরের রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে। আর শরীরে যখনই রক্ত চলাচল স্বাভাবিক থাকবে এবং কোলেস্টেরলের মাত্রা কম থাকবে, হার্ট সুস্থ থাকবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে। টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড স্কিন বা ত্বকের জন্য খুবই উপকারী। তোমরা হয়তো দেখেছো ফেস প্যাক বানাতে টক দইকে ব্যবহার করা হয়। টক দই থাকা ল্যাকটিক অ্যাসিড এক্সফোলিয়েট হিসাবে কাজ করে। টক দই ত্বকের মৃত কোষ বা শুষ্ক কোষগুলিকে প্রাকৃতিকভাবে নিরাময় করে ত্বককে ময়েশ্চার রাখে। নিয়মিত দই খেলে ত্বকে চকচকা ভাব আসবে এবং ত্বক উজ্জ্বল হবে। তাই যাদের ত্বক ডাল হয়ে গেছে, যাদের ত্বকে কোনো রকম উজ্জ্বলতা নেই, যাদের ত্বকের নানান ধরনের সমস্যা আছে, তারা কিন্তু প্রতিদিন টক দই খেতে পারো। টক দই ফেসে লাগানোর থেকে বা ত্বকে লাগানোর থেকে খেলে পারে কিন্তু বেশি উপকার পাবে। টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। প্রতিদিন টক দই খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটে। আমাদের শরীরে যখনই ক্যালসিয়ামের অভাব দেখা যায় তখনই আমাদের হাড়ে সমস্যা হয়, হাড় ক্ষইতে শুরু করে দেয়। তাই শরীরের যখন ক্যালসিয়ামের ঘাটতি মিটবে তখন হাড়ও মজবুত হবে। আর্থাইটিস ও হাড়ের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে সেই সমস্যাও ধীরে ধীরে কমে যাবে। তাই যাদের ক্যালসিয়ামের অভাব রয়েছে তারা প্রতিদিন টক দই খেতে পারো। ক্যালসিয়াম এবং ফসফরাস থাকাতে দাঁতের জন্য কিন্তু খুবই উপকারী এই টক দই। দাঁতের এনামেলকে শক্তিশালী করে, দাঁতের ক্ষয় রোধ করে, দাঁতকে সুস্থ রাখে শুধুমাত্র এই টক দই। তাই দাঁতকে সুস্থ রাখতেও তোমরা টক দই খেতে পারো। দইয়ের আরও একটি উপকারী দিক হলো দইয়ের মধ্যে ভিটামিন বি12 থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং মস্তিষ্কে থাকা শিরার কার্যক্ষমতাকে বৃদ্ধি করে। তাই যাদের স্মৃতিশক্তি একটু কম বা বুদ্ধি একটু কম, তারা কিন্তু প্রতিদিন দই খেতে পারো। এক্ষেত্রে আমি বলবো বিশেষ করে যে সমস্ত মায়েরা আছো, তারা তোমাদের সন্তান যদি 10 বছরের ঊর্ধ্বে হয় তাহলে অবশ্যই তাকে প্রতিদিন টক দই খাওয়াতে পারো, তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। দই আমাদের শরীরে হরমোনের ভারসাম্যকেও বজায় রাখতে খুবই সাহায্য করে। আমাদের খারাপ লাইফস্টাইলের জন্য কর্টিসল নামে একটি পরিচিত হরমোনের ভারসাম্যহীনতার কারণে অনেকেরই কোমরে বা পেটের নিচের অংশে চর্বি জমে। তাই প্রতিদিন টক দই খেলে দই কর্টিসল উৎপাদন নিয়ন্ত্রণ করে। দই খেলে পেট দীর্ঘক্ষণ সময় পর্যন্ত ভর্তি রাখে, যার ফলে খিদে কম পায় এবং ধীরে ধীরে ওজনও নিয়ন্ত্রণে চলে আসে।
দইয়ের মধ্যে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। দই প্রতিদিন খেলে শরীরের ক্লান্তি, দুর্বলতা কমে। তাই যারা ডেলি বেশি কাজ করো বা যারা শরীর চর্চা করো তারা কিন্তু প্রতিদিন টক দই খেতে পারো। বিশেষ করে বাড়ির সেই সমস্ত মহিলারা যারা সারাদিন কাজ করো, নিজের খেয়াল রাখতে পারো না, তাদের অবশ্যই প্রতিদিন টক দই খাওয়া উচিত। টক দইকে কারা খাবে না? প্রতিদিন অল্প করে দই খাওয়া ভালো সবার জন্যই, কিন্তু বেশি খেলে অনেক সময় শরীর খারাপ হতে পারে। বেশি খেলে পেটে ব্যথা হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, পেট ভার হতে পারে। তাই দইকে সবসময় অল্প করে খেতে পারো। যাদের সর্দি, কাশি, হাঁপানি বা যে সমস্ত মানুষের শ্বাসযন্ত্রের সমস্যা আছে তাদের কিন্তু টক দই না খাওয়াটাই ভালো, নাহলে সর্দি, কাশি বা শ্বাসযন্ত্রের সমস্যা বেড়ে যেতে পারে। এছাড়াও যাদের দুগ্ধজাত খাবারের থেকে শরীরে অ্যালার্জি আছে তাদেরও দই খাওয়া একেবারেই উচিত নয়। এই ছিল দইয়ের উপকারিতা এবং অপকারিতা। দই খাওয়ার আগে আমাদের এটাও জানতে হবে দই কিসের সাথে খাওয়া স্বাস্থ্যকর এবং কোন জিনিসের সাথে খেলে শরীর অসুস্থ হতে পারে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে দই খেতে গেলে এমন কিছু ভুল করি যে জিনিসগুলোর সাথে দই খাওয়া উচিত নয়, আমরা সেই জিনিসগুলোর সাথে দই খেয়ে ফেলি, যেটা আমাদের শরীরে হিতে বিপরীত করে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। তাই আজকের ভিডিওতে তোমরা এটাও জানতে পারবে যে কোন জিনিসের সাথে খাওয়াটা স্বাস্থ্যকর আর কোন জিনিসের সাথে খাওয়াটা অস্বাস্থ্যকর। টক দই ভাতের সাথে খাওয়া কিন্তু খুবই উপকারী। টক দই এবং ভাত দুটো একসাথে খেলে আমাদের পেটের অন্ত্র সুস্থ থাকে, খাবার ঠিক করে ডাইজেস্ট হয়, পেটের চর্বি কমে। এছাড়াও টক দইকে কিছু ফ্রুট যেরকম বেরিস হয়ে গেল, নাটস হয়ে গেল, আলমন্ড, বাদাম বা আখরোট, স্ট্রবেরি হয়ে গেল, এইসবের সাথে খাওয়া যেতে পারে। কারণ এই ফ্রুট আর টক দই দুটো একসাথে খেলে শরীরে পুষ্টির ঘাটতি মিটে যায়। এছাড়াও টক দইকে রুটির সাথেও খাওয়া যেতে পারে। দই এবং রুটি দুটোই পুষ্টির ভারসাম্যকে বজায় রাখে। মাঝে মধ্যে চিয়া সিডের সাথেও টক দই খাওয়া যেতে পারে। প্রতিদিন চিয়া সিডের সাথে টক দই খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয়, কিন্তু তোমরা চাইলে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন টক দইয়ের সাথে চিয়া সিড মিশিয়ে খেতে পারো। এটা খুবই হেলদি। টক দইকে কোন কোন জিনিসের সাথে খাওয়া উচিত নয়? দই আর টক ফল কখনোই একসাথে খাবে না, বিশেষ করে সাইট্রাস ফল। লেবু, আঙুর, কিউবি, পেয়ারা ইত্যাদি যে সমস্ত সাইট্রাস ফল আছে বা টক ফল আছে তার সাথে কিন্তু কখনো দই খাবে না, কারণ এগুলোর সাথে দই খেলে পেটে ব্যথা হতে পারে। মাছ আর দই দুটোকেও একসাথে খাওয়া কখনো উচিত নয়। অনেকেই আছে যারা দই দিয়ে মাছ রান্না করে খায়, কিন্তু দই দিয়ে মাছকে রান্না করে খেলে সেটা বিষে পরিণত হয়, যার ফলে দই দিয়ে মাছকে রান্না করে খাওয়াটাও কিন্তু শরীরের জন্য অস্বাস্থ্যকরী। এমনকি মাছ খাওয়ার পরে দই খাওয়াও শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। অনেকেই আছে যারা গরমকালে পাকা আম আর দই মিশিয়ে খায়, কিন্তু দুটোকে একসাথে মিশিয়ে খেলে অ্যালার্জির সমস্যা হতে পারে। তাই দই আর আম দুটোকে কখনো একসাথে মিশিয়ে খাওয়া উচিত নয়। কাঁচা পেঁয়াজের সাথেও কখনোই দই মিশিয়ে খাওয়া উচিত নয়। অনেকেই আছে যারা রায়তা বানাতে কাঁচা পেঁয়াজ দইয়ের মধ্যে দিয়ে খায়। কাঁচা পেঁয়াজ এবং দই যখনই দুটো একসাথে মিশে যায় তখনই সেটা বিষে পরিণত হয়, যার থেকে স্কিন প্রবলেম হতে পারে। তাই কখনো কাঁচা পেঁয়াজের আর দই দুটোকে একসাথে মিশিয়ে খাওয়া উচিত নয়। যে কোনো ধরনের ভাজাভুজির সাথেও দই খাওয়া একেবারেই উচিত নয়। যেরকম পরোটা, লুচি, কচুরি, তেলে ভাজা, যে কোনো তেলে ভাজা হতে পারে, এগুলোর সাথে একেবারেই টক দই খাওয়া উচিত নয়। এগুলোর সাথে টক দই খেলে অ্যাসিডিটি হতে পারে, পেট ফোলার মতন সমস্যা হতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে তোমরা রুটির সাথে খেতে পারো, কিন্তু পরোটা, লুচি, কচুরি যেগুলো তেলে ভাজা জিনিস সেগুলোর সাথে খাওয়াটা ঠিক হবে না, এতে শরীরে সমস্যা হবে। টক দই খাওয়ার সময় একটা জিনিস মনে রাখবে যে টক দইয়ের মধ্যে নুন মিশিয়ে কখনো খাবে না, কারণ টক দইয়ের মধ্যে নুন পড়লেই টক দইয়ের যে ভালো ব্যাকটেরিয়াগুলো সেগুলো মরে যায়, যার ফলে টক দই আর কোনো নিউট্রিয়েন্টস থাকে না। সেই টক দই আমাদের জন্য অস্বাস্থ্যকরী। বেশি দিনের পুরনো টক দইও আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয়। টক দই 24 ঘন্টা অবধি ভালো থাকে, 24 ঘন্টা পেরিয়ে গেলে সেই টক দইয়ের মধ্যে আর কোনো নিউট্রিয়েন্টস থাকে না। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জানলাম যে টক দই আমাদের শরীরের জন্য কতটা উপকারী,
কারা খাবে না, কোন জিনিসের সাথে খাওয়া উচিত আর কোন জিনিসের সাথে খাওয়া উচিত নয়। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট টপিকে।